সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিওর ডাবল একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি ম্যারাথন ক্লাস নাম্বার 6। আজকের এসএসসি জিডি গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আর আজকের প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আজকের প্রত্যেকটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে তোমার খাতার মধ্যে লিখে রাখবে, তাহলে তোমাদের এসএসসি জিডি 2026-এর সিলেকশন কনফার্ম। আর আজকের সেটে মূলত তোমাদের PYQ সেট কিছু আছে, অর্থাৎ আজকে তোমাদের PYQ কিছু কোশ্চেন আমি দিয়েছি। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটা করে তোমাদের শিফটে প্রশ্ন আসবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করে অবশ্যই বলো, ভিডিওটিকে অবশ্যই লাইক করে নেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করে আরেকবার বলো, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে নাও। তো চলো, আর আজকের প্রশ্নগুলি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন বি শিমুখ, অপশন সি প্রথম সাতকর্ণী এবং অপশন ডি হালা। তো সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো বন্ধুরা, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি শিমুখ, অর্থাৎ সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি, অর্থাৎ ভারতীয় সংবিধানে আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রসিডিওর এস্টাবলিশ বাই ল ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ ভারতীয় সংবিধানে আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ ব্রিটেন, অপশন বি আমেরিকা, অপশন সি জাপান, অপশন ডি সোভিয়েত ইউনিয়ন। তো ভারতীয় সংবিধানে আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন সি জাপান। অর্থাৎ ভারতীয় সংবিধানে আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ধারণাটি এটির মতো জাপান দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন সামুদ্রিক প্রণালী লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে? কোন সামুদ্রিক প্রণালী লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে? অপশন এ মালাক্কা প্রণালী, অপশন বি বাবেল মানদেব, অপশন সি হরমুজ প্রণালী এবং অপশন ডি জিব্রাল্টার প্রণালী। তো কোন সামুদ্রিক প্রণালী লোহিত এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে? এটির উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাপ এল মানদেব, অর্থাৎ বাবেল মানদেব সামুদ্রিক প্রণালী লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে। কি যুক্ত করেছে? বাবেল মানদেব। পরবর্তী প্রশ্ন, 2027 সালে আইসিসি পুরুষদের ক্রিকেট কোন দেশগুলি যৌথভাবে আয়োজন করবে? 2027 সালের আইসিসি পুরুষদের ক্রিকেট কোন দেশগুলি যৌথভাবে আয়োজন করবে? অপশন এ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অপশন বি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, অপশন সি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, অপশন ডি ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। তো 2027 সালের আইসিসি পুরুষদের বিশ্বকাপ বা আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027 কোন দেশগুলি যৌথভাবে আয়োজন করবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এই দেশগুলি 2027 সালে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে যৌথভাবে, এই চারটি দেশ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। প্রখ্যাত কথক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? প্রখ্যাত কথক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? অপশন এ জয়পুর ঘরানা, অপশন বি বেনারস ঘরানা, অপশন সি রায়গড় ঘরানা, অপশন ডি লখনৌ কালকা বিন্দাদিন ঘরানা। তো প্রখ্যাত কথক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? তো এটির উত্তর কী হবে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লখনৌ কালকা বিন্দাদিন ঘরানার সাথে প্রখ্যাত নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ মূলত যুক্ত ছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটিকে এখন লাইক করে নাও আর অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ করা হয়েছিল? ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়েছিল? 1935, 1949, 1950, 1969। তো ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়েছিল? এটির উত্তর কী হবে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1949 সালে আরবিআই জাতীয়করণ করা হয়েছিল। তো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর এগুলি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এসএসসি 2026-এর জন্য। 1931 সালে জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক করাচি অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? 1931 সালে জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক করাচি অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন?
অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি মহাত্মা গান্ধী। তো 1931 সালে জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক করাচি অধিবেশন সভাপতিত্ব করেছিলেন অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি 1931 সালে জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তো পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের পরামর্শমূলক এখতিয়ারে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বর্ণিত আছে? সুপ্রিম কোর্টের পরামর্শমূলক এখতিয়ারে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বর্ণিত আছে? অপশন এ 131 নম্বর ধারা, অপশন বি 137 নম্বর ধারা, অপশন সি 143 নম্বর ধারা, অপশন ডি 148 নম্বর ধারা। তো সুপ্রিম কোর্টের পরামর্শমূলক এখতিয়ারের ভারতীয় সংবিধানে 143 নম্বর ধারায় বর্ণিত আছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ নর্মদা নদী, অপশন বি তাপ্তি নদী, অপশন সি সবরমতী নদী, অপশন ডি মাহি নদী। তো ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সঠিক উত্তর অপশন ডি মাহি নদী, অর্থাৎ ভারতের মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। তো চলো পরবর্তী প্রশ্ন, 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক বা সামার অলিম্পিক 2028 কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ প্যারিস বা ফ্রান্স, লস অ্যাঞ্জেলেস আমেরিকা, অপশন সি ব্রিসবেন অস্ট্রেলিয়া, অপশন ডি সিউল দক্ষিণ কোরিয়া। তো 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে অপশন বি লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে অনুষ্ঠিত হবে সামার অলিম্পিক 2028। পরবর্তী প্রশ্ন, হোজাগিরি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য? হোজাগিরি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য? অপশন এ মিজোরাম, অপশন বি ত্রিপুরা, অপশন সি আসাম, অপশন ডি মেঘালয়। তো হোজাগিরি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী লোকনৃত্য? এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ত্রিপুরা, অর্থাৎ হোজাগিরি ভারতের ত্রিপুরা রাজ্যের একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, টমেটোতে প্রধানত কোন অ্যাসিড পাওয়া যায়? টমেটোতে প্রধানত কোন অ্যাসিড পাওয়া যায়? অপশন এ সাইট্রিক অ্যাসিড, অপশন ডি ম্যালিক অ্যাসিড, অপশন সি টার্টারিক অ্যাসিড, অপশন ডি অক্সালিক অ্যাসিড। তো টমেটোতে প্রধানত কোন অ্যাসিড পাওয়া যায়? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, টমেটোতে মূলত অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, টমেটোতে এই অ্যাসিডটি পাওয়া যায়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। 1802 সালে ঐতিহাসিক ব্যাসিনের সন্ধি 1802 সালে ঐতিহাসিক ব্যাসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ ব্রিটিশ এবং টিপু সুলতান, অপশন বি ব্রিটিশ এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাও, অপশন সি ফরাসি এবং মারাঠা, অপশন ডি ব্রিটিশ এবং সিরাজউদ্দৌলা। তো 1802 সালে ঐতিহাসিক ব্যাসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? আর যেটি মূলত 1802 সালে স্বাক্ষরিত হয়েছিল ব্যাসিনের সন্ধি, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্রিটিশ এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে 1802 সালে ঐতিহাসিক ব্যাসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে মোট কতগুলি ভাষার স্বীকৃতি রয়েছে? ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে মোট কতগুলি ভাষার স্বীকৃতি রয়েছে অষ্টম তফসিলে? অপশন এ 14টি, অপশন বি 18টি, অপশন সি 22টি এবং অপশন ডি 24টি। তো ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে মোট এতগুলি ভাষা আছে, অপশন সি 22টি ভাষা বর্তমানে স্বীকৃত রয়েছে অষ্টম শিডিউলে ভারতীয় সংবিধানে। চলো পরবর্তী প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক ঠিক কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক ঠিক বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, অপশন ডি গ্রেট নিকোবর। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক অপশন এ উত্তর আন্দামানে অবস্থিত, অর্থাৎ স্যাডেল পিক উত্তর আন্দামানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম এআইসিডি কোথায় তৈরি হতে চলেছে? ভারতের প্রথম এআইসিডি কোথায় তৈরি হতে চলেছে? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি পুনে, অপশন ডি লখনৌ। তো ভারতের প্রথম এআইসিডি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, লখনৌ। তো এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লখনৌ। আর এআই ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পরবর্তী প্রশ্ন, বাগুরুম্বা লোকনৃত্যটি ভারতের কোন উপজাতির মানুষেরা পরিবেশন করে? বাগুরুম্বা লোকনৃত্য ভারতের কোন উপজাতির মানুষেরা পরিবেশন করে? অপশন এ ভিল উপজাতি যেটি রাজস্থানে, বোরো উপজাতি যেটি আসামে, অপশন সি গোন্ড উপজাতি যেটি মধ্যপ্রদেশে এবং সাঁওতাল উপজাতি ঝাড়খণ্ডে। তো বাগুরুম্বা লোকনৃত্য ভারতের কোন উপজাতির মানুষেরা পরিবেশন করে? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বোরো উপজাতি যেটি আসামে অবস্থিত, অর্থাৎ বোরো উপজাতি মূলত আসামে বসবাস করে। এই উপজাতির মানুষরা বাগুরুম্বা লোকনৃত্যটি পরিবেশন করে। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ আমুক্তমাল্যদা কোন ভাষায় রচনা করেছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ আমুক্তমাল্যদা
কোন ভাষায় রচনা করেছিলেন? অপশন এ সংস্কৃত, অপশন বি কন্নড়, অপশন সি তেলেগু, অপশন ডি তামিল। তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ কোন ভাষায় রচনা করেছিলেন? এটির উত্তর কী হবে? তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি তেলুগু ভাষায় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায় তার বিখ্যাত আমুক্ত মাল্যতা গ্রন্থটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, একটি অর্থ বিল লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় তার সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারে? একটি বিল লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় তার সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারে? অপশন এ 7 দিন, অপশন বি 14 দিন, অপশন সি 21 দিন, অপশন ডি 30 দিন। তো একটি অর্থ বিল লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় তার সর্বোচ্চ 14 দিন আটকে রাখতে পারে। পরবর্তী প্রশ্ন, উষ্ণ সামুদ্রিক স্রোত কুরোশীয় স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? উষ্ণ সামুদ্রিক স্রোত বা কুরোশীয় স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? অপশন এ আটলান্টিক মহাসাগর, অপশন বি ভারত মহাসাগর, অপশন সি প্রশান্ত মহাসাগর এবং অপশন ডি সুমেরু মহাসাগর। তো উষ্ণ সামুদ্রিক স্রোত বা কুশরীয় স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? সঠিক উত্তর অপশন সি প্রশান্ত মহাসাগর, অর্থাৎ উষ্ণ সামুদ্রিক স্রোত প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ বুদাপেস্ট হাঙ্গেরি, অপশন সি টোকিও জাপান, অপশন সি ইউজিন আমেরিকা, অপশন ডি দোহা কাতার। তো 2025 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? এটির উত্তর কী হবে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি টোকিও জাপান, অর্থাৎ 2025 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ টোকিও জাপানে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, অর্থনীতিতে ফিলিপস কার্ভ কোন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? অর্থনীতিতে ফিলিপস কার্ভ কোন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? অপশন এ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব, অপশন বি আয় এবং দারিদ্র্য, অপশন সি করের হার এবং রাজস্ব, অপশন ডি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ দূষণ। তো অর্থনীতিতে ফিলিপস কার্ভ যে দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে সেটি হচ্ছে অপশন এ মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের সম্পর্ক নির্দেশ করে ফিলিপস কার্ভ। তো চলো পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানির আমলে কে প্রথম ইকতা প্রথার প্রবর্তন করেছেন? দিল্লি সুলতানির আমলে কে প্রথম ইকতা প্রথার প্রবর্তন করেছেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি গিয়াসউদ্দিন বলবন, অপশন ডি আলাউদ্দিন খলজি। তো দিল্লি সুলতানি আমলে কে প্রথম ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর অপশন বি ইলতুৎমিশ প্রথম ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন সুলতানি আমলে। পরবর্তী প্রশ্ন দিকে যাব, স্বাধীন ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? স্বাধীন ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? অপশন এ পিনাকি চন্দ্র ঘোষ, অপশন বি প্রদীপ কুমার মোহান্তি, অপশন সি আন্না হাজারে, অপশন ডি রঞ্জন গর্গে। তো স্বাধীন ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছিলেন? অপশন এ পিনাকি চন্দ্র ঘোষ বা পিসি ঘোষ স্বাধীন ভারতের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। চলো পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? লার্জেস্ট ফ্রেশ ওয়াশ লেক বাই সারফেস এরিয়া। তো অপশন এ কাস্পিয়ান সাগর, অপশন বি সুপ্রিয়া হ্রদ, অপশন সি বৈকাল হ্রদ, অপশন ডি ভিক্টোরিয়া হ্রদ। তো আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর অপশন বি সুপিরিয়র হ্রদ, অর্থাৎ আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, 2030 সালে ফিফা বিশ্বকাপ মূলত কোন দেশগুলি যৌথভাবে আয়োজন করবে? 2030 সালে ফিফা বিশ্বকাপ মূলত কোন দেশগুলি যৌথভাবে আয়োজন করবে? অপশন এ আমেরিকা, কানাডা, মেক্সিকো, অপশন বি মরক্কো, স্পেন এবং পর্তুগাল, অপশন সি আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে, অপশন ডি চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। তো 2030 সালে ফিফা বিশ্বকাপ মূলত কোন দেশগুলি যৌথভাবে আয়োজন করবে? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি মরক্কো, স্পেন এবং পর্তুগাল, অর্থাৎ 2030 সালে ফিফা বিশ্বকাপ মরক্কো, স্পেন এবং পর্তুগালে অনুষ্ঠিত হবে বা আয়োজন করবে তারা। এরপরে শতবর্ষ উদযাপনের জন্য উদ্বোধনী ম্যাচগুলি আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে, অর্থাৎ উদ্বোধনীর জন্য এই তিন দেশে হবে, আর যৌথভাবে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ ও মরক্কো, স্পেন এবং পর্তুগাল। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? যার শর্ট ফর্ম WIPO। তো WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ প্যারিস, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি জেনেভা, অপশন ডি লন্ডন। তো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা WIPO এর সদর দপ্তর হচ্ছে অপশন সি জেনেভায়। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের দীপন প্রাবল্যের SI একক কী?
বিজ্ঞানের দীপন প্রাবল্যের এসআই একক কি? অপশন এ মোল, অপশন বি ক্যান্ডেলা, অপশন সি কেলভিন, অপশন ডি অ্যাম্পিয়ার। সঠিক উত্তর অপশন বি ক্যান্ডেলা, অর্থাৎ বিজ্ঞানের দীপন প্রাবল্যের এসআই একক ক্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন, প্রাচীন বৈদিক যুগে ব্যবহৃত শব্দ নিক্স বলতে মূলত কী বোঝানো হতো? প্রাচীন বৈদিক যুগে ব্যবহৃত শব্দ নিক্স বলতে কী বোঝানো হতো? অপশন এ তামার মুদ্রা, অপশন বি লোহার মুদ্রা, অপশন সি জমির পরিমাণ, অপশন ডি স্বর্ণ মুদ্রা ও গহনা। তো প্রাচীন বৈদিক যুগে ব্যবহৃত নিক্স শব্দ বলতে অপশন বি ডি স্বর্ণ মুদ্রা বা গহনাকে বোঝানো হতো। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন বা ফার্স্ট ল মিনিস্টার কে ছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি আবুল কালাম আজাদ। তো স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি ডক্টর বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের জাংস্কার পর্বতশ্রেণী হিমালয় কোন অংশের অন্তর্গত? ভারতের জাংস্কার পর্বতশ্রেণী হিমালয় কোন অংশের অন্তর্গত? অপশন এ শিবালিক হিমালয়, অপশন বি হিমাচল হিমালয়, অপশন সি ট্রান্স হিমালয়, অপশন ডি পূর্বাঞ্চল। তো ভারতের জাংস্কার পর্বতশ্রেণী হিমালয় কোন অংশে অন্তর্গত? সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ট্রান্স হিমালয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। 2023 সালে সাহিত্যের জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার কে জিতেছেন? 2023 সালে সাহিত্যের জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার কে জিতেছেন? অপশন এ শেহান করুণা তিলকা, অপশন ডি পল লিঞ্চ, অপশন সি ডেমন গ্যালগুট, অপশন ডি ডগলাস স্টুয়ার্ট। তো 2023 সালে সাহিত্যের জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার কে জিতেছেন? সঠিক উত্তর অপশন বি পল লিঞ্চ। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাও। জনপ্রিয় খেলা পোলো এর উৎপত্তি ভারতের কোন রাজ্য হয়েছিল বলে মনে করা হয়? জনপ্রিয় খেলা পোলো এর উৎপত্তি ভারতের কোন রাজ্যে হয়েছিল বলে মনে করা হয়? অপশন এ রাজস্থান, অপশন বি আসাম, অপশন সি মণিপুর, অপশন ডি মেঘালয়। তো জনপ্রিয় পোলো এর উৎপত্তি ভারতের কোন রাজ্যে হয়েছিল বলে মনে করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মণিপুর, অর্থাৎ জনপ্রিয় খেলা পোলো মণিপুর রাজ্য থেকে উৎপত্তি বলে মনে করা হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। রাজা হর্ষবর্ধনের রাজত্বকাল নিয়ে রচিত বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত কার লেখা? রাজা হর্ষবর্ধনের রাজত্বকাল নিয়ে রচিত বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত কার লেখা? অপশন এ হিউয়েন সাং, অপশন বি কালিদাস, অপশন সি বাণভট্ট, অপশন ডি দণ্ডি। তো রাজা হর্ষবর্ধনের রাজত্বকাল নিয়ে রচিত বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত হচ্ছে অপশন সি বাণভট্টের লেখা, অর্থাৎ হর্ষচরিত বাণভট্টের লেখা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট? অপশন এ আমেরিকা, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি অস্ট্রেলিয়া। তো ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন বি আয়ারল্যান্ড। তাহলে আয়ারল্যান্ড দেশ থেকে নেওয়া হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। স্থানীয় উষ্ণবায়ু চিনুক প্রধানত কোন অঞ্চলে প্রবাহিত হয়? স্থানীয় উষ্ণবায়ু চিনুক প্রধানত কোন অঞ্চলে প্রবাহিত হয়? অপশন এ আল্লাস পর্বতমালা ইউরোপ, অপশন বি রকি পর্বতমালা উত্তর আমেরিকা, অপশন সি আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা, অপশন ডি সাহারা মরুভূমি। তো স্থানীয় উষ্ণবায়ু চিনুক মূলত অপশন বি রকি পর্বতমালা, যা উত্তর আমেরিকা অবস্থিত সেই অঞ্চলে প্রবাহিত হয়, অর্থাৎ রকি পর্বতমালায় প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের মহাকাশ মিশন গগনযান এর জন্য তৈরি মহিলা হিউম্যানয়েড রোবটটির নাম কি? ভারতের মহাকাশ মিশন গগনযানের জন্য তৈরি মহিলা হিউম্যানয়েড রোবটটির নাম কি? অপশন এ প্রজ্ঞা, অপশন বি ব্রহ্মমিত্র, অপশন সি আদিত্য, অপশন ডি গগন সখী। তো ভারতের মহাকাশ মিশন গগনযানের জন্য তৈরি মহিলা হিউম্যানয়েড রোবটটির নাম কি? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্রহ্মমিত্র, অর্থাৎ ভারতের মহাকাশ মিশন গবেষণা এর জন্য তৈরি মহিলা হিউম্যানিটির নাম হচ্ছে ব্রহ্মমিত্র। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া সরস্বতী সম্মান কোন সংস্থা প্রদান করে? সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া সরস্বতী সম্মান কোন সংস্থা প্রদান করে? অপশন এ সাহিত্য একাডেমি, অপশন বি জ্ঞানপীঠ ট্রাস্ট, অপশন সি কে কে বিড়লা ফাউন্ডেশন, অপশন ডি ভারত সরকার। তো সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া সরস্বতী সম্মান অপশন সি কে কে বিড়লা ফাউন্ডেশন সংস্থা প্রদান করে। পরবর্তী প্রশ্ন, 1932 সালে ঐতিহাসিক পুনা চুক্তি মহাত্মা গান্ধী এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1932 সালে
পুনা চুক্তি মহাত্মা গান্ধী এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ লর্ড আরউইন, অপশন বি মোহাম্মদ আলী জিন্না, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। তো 1932 সালে ঐতিহাসিক পুনা চুক্তি, যেটি মহাত্মা গান্ধী সাথে অপশন ডি ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। অর্থাৎ পুনা চুক্তি মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? অপশন এ জেলা পরিষদ, অপশন বি পঞ্চায়েত সমিতি, অপশন সি গ্রাম পঞ্চায়েত এবং অপশন ডি ন্যায় পঞ্চায়েত। তো ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তরটি হলো অপশন সি গ্রাম পঞ্চায়েত, এরপরে পঞ্চায়েত সমিতি, এরপরে হচ্ছে জেলা পরিষদ। অর্থাৎ জেলা পরিষদ, তারপরে আসবে পঞ্চায়েত সমিতি, এরপরে গ্রাম পঞ্চায়েত। পরবর্তী প্রশ্ন, গুজরাটের বিখ্যাত সুরাট কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের বিখ্যাত শহর সুরাট কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ নর্মদা নদী, অপশন বি তাপ্তি নদী, অপশন সি সবরাবতী নদী, অপশন ডি মাহি নদী। তো গুজরাটের বিখ্যাত শহর সুরাট, অপশন সি তাপ্তি নদীর তীরে অবস্থিত। অর্থাৎ সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 2024 সালে G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2024 সালে G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ হিরোশিমা জাপান, অপশন বি আপুলিয়া ইতালি, অপশন সি মিউনিক জার্মানি, অপশন ডি কার্নাওয়াল ব্রিটেন। তো 2024 সালে G7 সম্মেলন অপশন বি আপুলিয়া ইতালিতে অনুষ্ঠিত হয়েছে 2024-এ G7 সম্মেলন। পরবর্তী প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম কি? অপশন এ সোডিয়াম কার্বনেট, অপশন বি সোডিয়াম বাইকার্বনেট, অপশন সি ক্যালসিয়াম কার্বনেট, অপশন ডি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো বেকিং সোডার রাসায়নিক নাম কি? তো বন্ধুরা, বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে অপশন বি সোডিয়াম বাইকার্বনেট। চলো পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রদেশের অবস্থিত বিখ্যাত খাজুরাহ মন্দির কোন রাজবংশের শাসকরা নির্মাণ করেছিলেন? মধ্যপ্রদেশের অবস্থিত বিখ্যাত খাজুরাহ মন্দির কোন রাজবংশ শাসকরা নির্মাণ করেছিলেন? অপশন এ চোল রাজবংশ, অপশন বি পল্লব রাজবংশ, অপশন সি চন্দেল রাজবংশ, অপশন ডি রাষ্ট্রকূট রাজবংশ। তো মধ্যপ্রদেশের অবস্থিত বিখ্যাত খাজুরাহ মন্দির অপশন সি চন্দেল রাজবংশ শাসকরা নির্মাণ করেছিল। অর্থাৎ চন্দেল রাজবংশরা এই যে খাজুরাহ মন্দিরটি তৈরি করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে রাজ্যপালের নিয়োগ প্রক্রিয়াটি কোন দেশ থেকে অনুপ্রাণিত? ভারতীয় সংবিধানে রাজ্যপালের নিয়োগ প্রক্রিয়াটি কোন দেশ থেকে অনুপ্রাণিত? অপশন এ কানাডা, অপশন বি আমেরিকা, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি আয়ারল্যান্ড। তো ভারতীয় সংবিধান রাজ্যপালের নিয়োগ প্রক্রিয়াটি কোন দেশ থেকে অনুপ্রাণিত? সঠিক উত্তর অপশন এ কানাডা। অর্থাৎ ভারতীয় সংবিধানে রাজ্যপাল নিয়োগ প্রক্রিয়াটি কানাডা দেশের থেকে অনুপ্রাণিত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। শীতকালে উত্তর পশ্চিম ভারতে যে বৃষ্টিপাত দেখা যায় তার প্রধান কারণ কি? শীতকালে যে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত দেখা যায় তার প্রধান কারণ কি? অপশন এ দক্ষিণ পশ্চিমা মৌসুমি বায়ু, অপশন বি উত্তর পূর্ব মৌসুমি বায়ু, অপশন সি পশ্চিমা ঝঞ্ঝা, অপশন ডি কালবৈশাখী। তো শীতকালে উত্তর পশ্চিম ভারতে যে বৃষ্টিপাত দেখা যায় তার প্রধান কারণ কি? তো বন্ধুরা, শীতকালে যে উত্তর পশ্চিমে বৃষ্টিপাত দেখা যায় তার প্রধান কারণ হচ্ছে অপশন সি পশ্চিমা ঝঞ্ঝা। অর্থাৎ শীতকালে উত্তর পশ্চিম ভারতে যে বৃষ্টিপাত দেখা যায় তার প্রধান কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করতে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করতে। 2023 সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে ভূষিত হয়েছেন? 2023 সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে ভূষিত হয়েছেন? অপশন এ আশা পারেখ, অপশন বি রজনীকান্ত, অপশন সি ওয়াদিয়া রেহমান, অপশন ডি অমিতাভ বচ্চন। তো 2023 সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে ভূষিত হয়েছেন? এটির উত্তর কী হবে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওয়াদিয়া রেহমান। তিনি 2023 সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর মূলত কী ধরনের চিত্র আঁকার জন্য বিখ্যাত ছিলেন? মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর মূলত কী ধরনের চিত্র আঁকার জন্য বিখ্যাত ছিলেন? অপশন এ যুদ্ধক্ষেত্রের দৃশ্য, অপশন বি রাজসভার প্রতিকৃতি, অপশন সি পাখি প্রাণী এবং উদ্ভিদ, অপশন ডি ক্যালিগ্রাফি। তো এটি সঠিক উত্তর অপশন সি পাখি প্রাণী এবং উদ্ভিদ। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ নীতি আয়োগের নীতির পূর্ণরূপ কী? অর্থাৎ যেটি 2015 সালে 1 জানুয়ারি চালু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে নীতি আয়োগ,
তার নীতির পূর্ণরূপ কী, অর্থাৎ নীতি আয়োগের নীতির পূর্ণরূপ কী? অপশন এ, আর এটি মূলত তোমাদের 5 ইয়ার প্ল্যানের পরিবর্তে এটি এসেছিল। অপশন এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, অপশন বি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, অপশন সি ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর টেকনোলজিক্যাল ইন্ডিয়া, অপশন ডি নিউ ইন্ডিয়া ট্রান্সফর্মিং ইনিশিয়েটিভ। তো ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ নীতি আয়োগের নীতির পূর্ণরূপ কী? তো নীতির ফুল ফর্ম কী আসল কথা? তো সঠিক উত্তর অপশন বি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো নীতি আয়োগের বা নীতির ফুল ফর্ম। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। ইতিহাসে প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইতিহাসে প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ বৈশালী, অপশন বি পাটলিপুত্র, অপশন সি কাশ্মীর, অপশন ডি রাজগৃহ। তো ইতিহাসে প্রথম বৌদ্ধ সংগীতি অর্থাৎ বৌদ্ধ সংগীতি প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাজগৃহ। তো প্রথম যে প্রথম ইতিহাসের প্রথম আর কি, ইতিহাসের প্রথম বৌদ্ধ সংগীতি মূলত রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতীয় সংবিধানে ক্যাক এর পদের উল্লেখ কত নম্বর ধারায় আছে? ভারতীয় সংবিধানে ক্যাক এর পদের উল্লেখ কত নম্বর ধারায় আছে? আর ক্যাকের ফুল ফর্ম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তো অপশন এ 76 নম্বর ধারা, অপশন বি 124 নম্বর ধারা, অপশন সি 148 নম্বর ধারা এবং অপশন ডি 280 নম্বর ধারা। তো ভারতীয় সংবিধানে ক্যাক এর পদের উল্লেখ কত নম্বর ধারায় আছে? আর এই ক্যাক মূলত রাষ্ট্রপতি নিয়োগ করেন। তো চলো এটির উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 148 নম্বর ধারায় ভারতীয় সংবিধানে ক্যাগ পদের উল্লেখ আছে। তো নেক্সট প্রশ্ন, বিখ্যাত বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি সিকিম, অপশন ডি অরুণাচল প্রদেশ। তো বিখ্যাত বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অরুণাচল প্রদেশ। অর্থাৎ বিখ্যাত বোমডিলা পাস ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের অবস্থিত। অর্থাৎ বোমডিলা পাস কোথায় অবস্থিত? বোমডিলা পাস হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স 2026। তো বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান কততম? অপশন এ 127তম, অপশন বি 129তম, অপশন সি 132তম, অপশন ডি 135তম। তো বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল জেন্ডার ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে অপশন বি 129তম। অর্থাৎ বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 129তম। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, জলাভূমির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? জলাভূমি গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? অপশন এ 2 ফেব্রুয়ারি, অপশন বি 21 মার্চ, অপশন সি 22 এপ্রিল, অপশন ডি 5 জুন। তো জলাভূমির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস অপশন বি 2 ফেব্রুয়ারি পালিত হয়। অর্থাৎ 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন অংশকে ব্লাড ব্যাংক বলা হয়? মানবদেহের কোন অংশকে ব্লাড ব্যাংক বলা হয়? অপশন এ যকৃৎ, অপশন বি হৃৎপিণ্ড, অপশন সি প্লীহা, অপশন ডি অস্থিমজ্জা। তো মানবদেহের কোন অংশকে ব্লাড ব্যাংক বলা হয় বা ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি কাকে বলা হয়? এই 4টি অপশনের মধ্যে। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্লীহা। তো মানবদেহের প্লীহাকে ব্লাড ব্যাংক বলা হয় বা ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি প্লীহাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি লর্ড লিনলিথগো, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন, অপশন ডি সি রাজা গোপালাচারী। তো স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? এই 4টি অপশনের মধ্যে। তো স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? অপশন সি লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়। চলো পরবর্তী প্রশ্ন, আর এটি মূলত তোমাদের আজকে লাস্ট পেজের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি করার ক্ষমতা কার হাতে রয়েছে? হাইকোর্টের বিচারপতিদের এক রাজ্য থেকে অন্য রাজ্য বদলি করার ক্ষমতা কার হাতে রয়েছে? অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন বি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি রাষ্ট্রপতি। তো হাইকোর্টের বিচারপতিদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি করার ক্ষমতা মূলত অপশন ডি রাষ্ট্রপতি রয়েছে। অর্থাৎ যে কোনো রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের অন্য রাজ্যে ট্রান্সফার করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির রয়েছে।
পরবর্তী প্রশ্ন, ভারতের বিখ্যাত যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? ভারতের বিখ্যাত যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ কাবেরী নদী, অপশন বি কৃষ্ণা নদী, অপশন সি সবরাবতী নদী, অপশন ডি গোদাবরী নদী। তো ভারতের বিখ্যাত যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? এই চারটি নদীর মধ্যে কোনটি সঠিক? অপশন সি সবরাবতী নদীর ওপরে যোগ জলপ্রপাত অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশের মহাকাশযান চাং-ই-6 চাঁদের অন্ধকার দিক থেকে সফলভাবে মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরেছে? সম্প্রতি কোন দেশের মহাকাশ চাং-ই-6 চাঁদের অন্ধকার দিক থেকে সফলভাবে মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরেছে? অপশন এ আমেরিকা, অপশন বি রাশিয়া, অপশন সি জাপান, অপশন ডি চীন। তো সম্প্রতি কোন দেশের মহাকাশযান চাং-ই-6 চাঁদের অন্ধকার দিক থেকে সফলভাবে মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরেছে? এটির উত্তর কী হবে? তো এটির উত্তর হচ্ছে অপশন ডি চীন। যেহেতু চাংই আছে তো অনেকেই ডি অপশন ডি করবে, তো এটি সঠিক উত্তর চীন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, এবং আজকে তোমাদের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, শান্তির জন্য নোবেল পুরস্কার বিশ্বের কোন দেশ থেকে প্রদান করা হয়? শান্তির জন্য নোবেল পুরস্কার বিশ্বের কোন দেশ থেকে প্রদান করা হয়? অপশন এ সুইডেন, অপশন বি নরওয়ে, অপশন সি সুইজারল্যান্ড, অপশন ডি আমেরিকা। তো শান্তির জন্য নোবেল পুরস্কার বিশ্বের কোন দেশ থেকে প্রদান করা হয়? এই চারটি দেশের মধ্যে কোন দেশ থেকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়? এটির উত্তর কী হবে? তো এটির উত্তর হচ্ছে অপশন বি নরওয়ে। অর্থাৎ শান্তির জন্য নোবেল পুরস্কার মূলত নরওয়ে দেশ থেকে প্রদান করা হয়। তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে কথা হচ্ছে। আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটিকে লাইক করে নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আর এটি ক্লাস নাম্বার 6, আগামীকাল ক্লাস নাম্বার 7 আসবে। এরপরে আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নেবে। তো চলো।